হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডিফারেনশিয়াল জিওমেট্রির পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা প্রথম দিন কিছু সংজ্ঞা, বেসিক এবং সিলেট ফ্রেন্ডের সূত্রটি প্রমাণ করেছিলাম। আজকে আমরা আরেকটি উপপাদ্য নিয়েছি। দেখেন বলা আছে উপপাদ্য 7, বলা আছে যে আর ইকুয়াল টু আর অফ ইউ। এই বক্ররেখার জন্য দেখাও যে এই যে টি ভেক্টর ছিল আমাদের, টি একক ভেক্টর, টি সমান এইটা, এন সমান এইটা, বি সমান এইটা, কে সমান এইটা, টাও সমান এইটা। এখানে একটু ক্লিয়ার করে, সেই কে কে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর টাও কে বলা হয় প্যাচের ব্যাসার্ধ। ওকে, এখন এই ফর্মুলাগুলো আমাদের ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা লাগতে পারে, এই কারণে এই ফর্মুলাগুলো টানা মুখস্থ করতে হবে এবং এর প্রমাণটা আজকে আমরা শিখবো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এখন এই প্রশ্নটি যে আর ইকুয়াল টু আর অফ ইউ এমন দেওয়া থাকবে, ব্যাপারটা এমন নয়, এটা এক্স ইকুয়াল টু এক্স অফ ইউ এরকমও থাকতে পারে। তাহলে শুধু এই আর এর জায়গায় তখন কি রিপ্লেস করাবেন আপনারা? এক্স, ব্যাস এটুকুই। ওকে, তাহলে আসেন আমরা এবার প্রমাণ শুরু করি। আর আপনারা জানেন যে যখন এটা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, ডিডিএস এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে সেটি ড্যাশ, শুধুমাত্র এস চলকের সাপেক্ষে ডেরিভেটিভ হলে ড্যাশ, আর অন্য সকল ক্ষেত্রে কি লিখবেন আপনারা? ডট লিখবেন। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ইউ এর ফাংশন, ইউ এখানে তো আর এস না, তাহলে আমরা সব ডেরিভেটিভ গুলোকে ডট দিয়ে ডেরিভেটিভ বোঝাবো। ওকে, তাহলে এবার আমরা প্রমাণ শুরু করি। লিখব এই যে বক্ররেখা দেওয়া আছে, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ আর ইকুয়াল টু আর অফ ইউ। এইটা ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব ইউ এর সাপেক্ষে, ডি ডি ইউ আর ডান পাশেও ডি ডি ইউ, এখানে হচ্ছে আর অফ ইউ। ঠিক আছে, আচ্ছা এই যে ইউ কে আর কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হবে? আর ডট। আর এই পাশে আমরা কি তৈরি করব ডিয়ার স্টুডেন্ট? প্রমাণের জন্য আমরা এই যে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাই এটাকে আমরা একটু চেইন রুলে তৈরি করে নেব, ডিএস ডিএস ডি ইউ। ঠিক আছে, দেখেন চেইন রুল, এই ডিএস ডিএস কেটে যে কত থাকে? সেই ডিইউই থাকে। তা আমরা একটু চেইন রুল তৈরি করব, এস এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করব এইটা দিয়ে, আর এই ডিএস ডিইউটাকে আমরা পাশে রাখবো। ঠিক আছে, যেহেতু ডেরিভেটিভ তো এই ডিডিএস দিয়ে ডেরিভেটিভ করাবো, অপারেটর বোঝায়, এই কারণে এটাকে এখানে রেখেছি। আর ডিএস ডিইউ এখানে তো এস কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা পাশে রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এইটাকে ডেরিভেটিভ এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কত হবে? আর ড্যাশ, তাই না? এস এর সাপেক্ষে হইলেই ডেরিভেটিভ ড্যাশ। আর এখানে এস কে ডেরিভেটিভ করেছি ইউ এর সাপেক্ষে, আমরা শিখেছি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটি কি হবে? ডট হবে। ওকে, এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হলেই শুধুমাত্র ড্যাশ, আর সকল ক্ষেত্রেই ডট ব্যবহার করবেন। ক্লিয়ার? তাহলে আমরা আর ডট সমান আর ড্যাশ এস ডট এটা পেলাম, তাই না ডিয়ার স্টুডেন্ট? এখন দেখেন আর ডট, এই যে আর ড্যাশ সমান আপনারা জানেন টি, তাই না? এটা আপনারা শিখেছেন, যেহেতু টি সমান আর ড্যাশ। ঠিক আছে, এটাকে সমীকরণ 1 দিব। আর এইটা কিন্তু আপনাদের বইয়ের আর্টিকেল নাম্বার 2.4, ঠিক আছে, 2.4-এ এই সূত্রটা প্রমাণ করা আছে যে টি সমান হচ্ছে আর ড্যাশ। ঠিক আছে, ওইখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। আমি সকল উপপাদ্য করাবো, কিন্তু ধাপে ধাপে, যেগুলো আপনার রিলেটেড, আগে অঙ্কের সাথে রিলেটেড যেগুলো, সেইগুলো আগে আমরা করতেছি। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই উভয় পক্ষে মডুলাস নিব। যেহেতু আমার এখানে প্রমাণে মডুলাস আছে, তাই মডুলাস করব। ঠিক আছে, তাহলে টি এর মডুলাস হবে আর এস ডটের মডুলাস হবে। তাহলে দেখেন আর ডটের মডুলাস সমান, টি হচ্ছে একক ভেক্টর, এর মান কত হবে? 1। আর এস তো একটা স্কেলার ছিল, জাস্ট ওর ডেরিভেটিভ করেছি ডট দিয়ে, তাহলে ওর মানটাকে এই এস ডটই হবে, তাই না? আর টি এর মডুলাস করলে 1 হয়। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এক থেকে এবার আমরা একটু ফ্রি করি, যেহেতু আমার ফর্মুলায় কি আছে, টি কে বের করতে হবে, তাহলে 1 থেকে 1 ইমপ্লাইজ, তাহলে টি কে ফ্রি যদি করি, টি কে ফ্রি করলে কত হবে? আর ডট ডিভাইডেড বাই এস ডট, তাই না? এখন আমরা মান পেয়েছি, দেখেন এই মানটি লিখবো আর ডট। আর ডট এইটা আছে, আর আমরা এস ডটের মান কত পেয়েছি? মডুলাস আর।
তাহলে মডুলাস আর এটা পেলাম। তাহলে দেখেন এই একটি প্রমাণ শেষ, এই যে এই প্রথম পার্ট প্রমাণ শেষ, টি সমান আর ডট ডিভাইডেড বাই মডুলাস আর। ঠিক আছে, একটি প্রমাণ শেষ। এবার আমরা আরেকটি করব। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে 1 নাম্বারকে আবার উভয় পক্ষকে ডেরিভেটিভ করব ইউ এর সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখবেন অতএব 1 ইমপ্লাইজ, দেখেন আর কে একবার ডেরিভেটিভ করা আছে, তাই না? এখানে যদি আর একবার ডেরিভেটিভ করি কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে, তাহলে ইউ এর সাপেক্ষে আর একবার করলে ডবল ডট হবে, আর ডান পাশে ডি ডি ইউ টি এস ডট হবে, তাই না? ডি ডি ইউ টি এস ডট। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আর ডবল ডট সমান, ডবল ডট মানে ডবল ডেরিভেটিভ এখানে। ঠিক আছে, এবার এটাকে ইউ ভি ভাঙাবো, ইউ কে রাখবো ভি কে করবো, প্লাস ভি কে রাখবো ইউ কে ডেরিভেটিভ করবো। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে ইউ কে রাখবো, টি কে রাখবো, এস কে করবো, এস কে একবার করা আছে, আর একবার করলে কতবার হবে? 2 বার। ওকে, প্লাস এবার এস কে রাখবো, টি কে ডেরিভেটিভ করবো, টি কে ডেরিভেটিভ করবো ইউ এর সাপেক্ষে। ঠিক আছে, এই টি কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখন দেখেন আর ডবল ডট সমান, এবার দেখেন এই টি এস ডবল ডট, টি একক ভেক্টর হবে, টি এস ডবল ডট প্লাস এইখানে আমরা টি কে প্রমাণের জন্য টি কে আবার সেই চেইন রুল তৈরি করব। ঠিক আছে, এস দিয়ে। তাহলে টি কে কার সাপেক্ষে চেইন রুল করব? এস দিয়ে, আবার ডিএস ডিইউ করব। দেখেন তো বুঝছেন কিনা? এই ডিএস ডিএস কেটে যায়, সেই ডিটি ডিইউই থাকে, এইটাই থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রমাণের জন্য এটা করতে হবে। হ্যাঁ, তাহলে আর ডবল ডট সমান টি এস ডবল ডট প্লাস এস ডট। দেখেন এই টি কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে আমরা শিখেছি? ড্যাশ হবে। আর এই এস কে যদি ডেরিভেটিভ করি ইউ এর সাপেক্ষে তাহলে এস ডট হবে, তাই না? তাহলে এখন দেখেন এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে টি এস ডবল ডট প্লাস এখানে এস ডট দুইটা, তাহলে এস ডটের স্কোয়ার আর আসবে টি ড্যাশ। টি ড্যাশ মানে হচ্ছে আমরা আবার শিখেছি সিরেট ফ্রেনেট থেকে, দেখেন কাফাইন শিখছিলাম, সেই কাফাইন এখানে অ্যাপ্লাই করব। তাহলে কত লিখব? আর ডবল ডট সমান টি এস ডবল ডট প্লাস এস ডট তার স্কোয়ার, আর এইটার মান কত হবে? কাফা এন। লিখবেন সিরেট ফ্রেনেট হতে টি ড্যাশ সমান কাফা এন। ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দেব 2। এখন এই 1 আর এই 2 আমরা ক্রস গুণন করব। ঠিক আছে, কারণ কি দেখেন আর ডট ক্রস আর ডবল ডট, এখন আর ডবল ডট বের করেছি, আর ডট বের করেছি, করার পরে এখন এদের কি করতে হবে? ক্রস গুণন করব। ক্লিয়ার? তাহলে আমরা লিখব 1 ও 2 হতে, 1 ও 2 হতে আর ডট ক্রস আর ডবল ডট। ঠিক আছে, এখন এই আর ডট মানে কত ছিল? এখান থেকে টি এস ডট, তাহলে টি এস ডট এইটা গুণ হবে এইটুকুর সাথে। ঠিক আছে, তাহলে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি টি এস ডবল ডট প্লাস এস ডট তার স্কোয়ার কাফা এন। ওকে, আর ডট ক্রস আর ডবল ডট, এখানে আর ডট মানে কত? আর ডট মানে টি এস ডট পেয়েছি, সেই টি এস ডট ক্রস এই ডান পাশ গুণ ডান পাশ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে ক্রস গুণ যদি করি টি ক্রস টি এর মান কত হবে? 0 হবে, আপনারা শিখেছেন তাই না? আচ্ছা, তাহলে প্লাস এবার এইটা এস ডট কে আগে রাখি, টি আর আচ্ছা এখানে এস ডট আর এই এস ডট, তাহলে কয়টা হচ্ছে? এস ডটের কিউব হবে, তাই না? এস ডটের কিউব, আর এই টি ক্রস এই এন হবে, আর এই কাফা ছিল স্কেলার, কাফা থেকে যাবে। ওকে, তাহলে দেখেন এইটুকু ক্রস গুণন করলে কত হবে? এস ডটের কিউব আর কাফা আর টি ক্রস এন কত হবে বলেন তো? টি থেকে এন, সেই ব্যাখ্যা, সরি টি এন এটা বি, তাহলে টি থেকে এন হচ্ছে ক্রস, টি ক্রস এন ঘড়ির কাঁটার বিপরীতমুখী, তাহলে কত হবে? এখানে বি ভেক্টর হবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে টি ক্রস টি এটা কিন্তু একটা ভেক্টর, তাহলে ক্রস গুণ সবসময় একটা ভেক্টর আসে, এই জন্য এখানে স্কেলার 0 দেওয়া যাবে না, এটা হবে কি? ভেক্টর 0, তাই না? আচ্ছা, এখন দেখেন এটা হলো আমার কত? আর ডট ক্রস আর ডবল ডট, এইটা পেলাম আমরা, এইটাকে আমরা দেব এখন 3 নাম্বার সমীকরণ। ওকে
ডিয়ার স্টুডেন্ট দেখেন এবার এটার কি মান করা লাগবে না মডুলাস, তাহলে আমরা লিখবো অতএব আর ডট ক্রস আর ডবল ডট এর মডুলাস সমান, তাহলে ডান পাশে মডুলাস লিখবো এস ডট এর কিউব কাফা আর হচ্ছে বি, তাই না? এই বি হচ্ছে একক ভেক্টর, তাহলে বি এর মান হবে 1, থাকবে শুধু এইটুকু, তাই না? তাহলে কত লিখবো আমরা, আর ডট ক্রস আর ডবল ডট সমান হচ্ছে এস ডট এর কিউব আর হচ্ছে কাফা, এইটাকে আমরা সমীকরণ দিব 4। এটা তো স্কেলার রাশি, ওর মান যা তাই, বুঝতে পারছেন? তাহলে আমরা 1 2 3 4 নম্বর সমীকরণ পেলাম। ডিয়ার স্টুডেন্ট এখন দেখেন আমরা কিন্তু বের করব এবার বি বের করে তারপরে এন এর মান হিসাব করব, ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন তাহলে বি বের করতে গেলে আমরা কোন সমীকরণ থেকে বের করতে পারছি, খেয়াল করেন একটু, বি হচ্ছে 3 থেকে বের করতে পারতেছি, তাই না? তাহলে 3 ইমপ্লাইজ এই বি সমান কত হবে, বি সমান হবে এই ক্রস গুণন আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই এটা কত হবে এস ডট এর কিউব আর হচ্ছে কাফা। 3 থেকে আমরা এটা বের করলাম। এখন দেখেন এই যে 4 থেকে মান এইটা পেয়েছি না, 4 এর থেকে এই মানটা, তাহলে জাস্ট ওটাই আমরা রিপ্লেস করিয়ে দেব। তাহলে বি সমান আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই এইটার মান হচ্ছে এর মডুলাস, তাই তো? তাহলে আর ডট ক্রস আর ডবল ডট এর মডুলাস, তাহলে বি সমান এটা পেলাম আমরা। এটাকে এখন 5 নাম্বার সমীকরণ দিই। দেখেন বি এর প্রমাণটাও শেষ। ওকে, আচ্ছা এখন কেন এন আগে বের করলাম না, কারণ আমরা জানি এন সমান দেখেন এটা ছিল বি, এটা টি, এটা এন। এন সমান কত লিখতে পারি, বি ক্রস টি মানে এন হবে, তাই না? ঘড়ির কাঁটা বিপরীতমুখী, তাহলে পজিটিভ, তাহলে বি ক্রস টি সমান হচ্ছে এন, এইটা। এখন বি আর টি এর মান পেয়েছি না, জাস্ট ওটি ক্রস গুণ করলেই হয়ে যাবে। তাহলে ভেক্টর এন সমান বি এর মান পেয়েছি কোনটা, এইটা। এখন এইটা লিখবো আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই ওর মডুলাস, আর ডট ক্রস আর ডবল ডট এর মডুলাস, এইটা ক্রস টি এর মান কত পেয়েছি, টি এর মান কই পেলাম, এইখানে কোথায় পেয়েছিলাম, টি এর মান কই ফ্রি করলাম, এই যে এখানে, এইটা টি এর মানে যে আর ডট এইটা, তাহলে কত হবে ক্রস আর ডট ডিভাইডেড বাই আর ডট এর মডুলাস। দেখেন এইটা হচ্ছে কার মান, এন এর মান। এন এর ফর্মুলাও আমরা বের করে ফেললাম, তাহলে টি এন বি শেষ। এবার আমাদের বের করতে হবে কাফার মান, তাই না? ডিয়ার স্টুডেন্ট এবার আমরা কাফার মান বের করব 4 নাম্বার থেকে। দেখেন আবার 4 ইমপ্লাইজ এই 4 নাম্বার থেকে কাফা সমান কত হবে, তাহলে কাফাকে ফ্রি করলে এইটা ডিভাইডেড বাই এস ডট এর কিউব হবে, তাই না? তাহলে আর ডট ক্রস আর ডবল ডট এর মডুলাস ডিভাইডেড বাই এস ডট এর কিউব, তাই না? আচ্ছা এখন দেখেন আমরা এস ডট এর মান পেয়েছিলাম এখান থেকে, এই যে এস ডট সমান কত পেয়েছিলাম, মডুলাস আর, তাই না? এস ডট সমান হচ্ছে মডুলাস আর, তাহলে এই মানটি এখানে বসিয়ে দেব। তাহলে কাফা সমান আর ডট ক্রস আর ডবল ডট মডুলাস ডিভাইডেড বাই আর ডট এর কিউব হবে। এস ডট মানে হচ্ছে মডুলাস আর ডট, তাহলে ওর কিউব হইলে ওর কিউব হবে। তাহলে কাফার মানও আমাদের বের করা হয়ে গেল। এখন আমাদের টাও এর মান বের করতে হবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট টাও বের করতে গেলে দেখেন আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট, তার মানে কি আর এর একবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ বা তিনবার ডেরিভেটিভ বের করা লাগবে। আমরা আর এর মান দেখেন, আর এর ক্ষেত্রে আর এর একবার ডেরিভেটিভ আমরা বের করেছিলাম এইটা, 2 নম্বরে হচ্ছে আর এর দুইবার ডেরিভেটিভ বের করেছিলাম। এবার কত বের করা লাগবে, আর এর 3 বার ডেরিভেটিভ। তাহলে আমার এই মানগুলো এখন মুছে দিয়ে আর এর 3 বার ডেরিভেটিভ করা লাগবে। ওকে, তাহলে আমি এই আর ডট আর ডবল ডট লিখে রাখবো আর সবগুলো মুছে দেব। ওকে, ডিয়ার স্টুডেন্ট এবার দেখেন তাহলে এটা হচ্ছে 2 ইমপ্লাইজ মানে এখানে 2 বার ডেরিভেটিভ আছে, এবার আর একবার ডেরিভেটিভ করব। তাহলে কতবার ডেরিভেটিভ লিখবো এখানে,
আর ট্রিপল ডেরিভেটিভ, আর এই পাশে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে টি এস ডবল ডট, এটা ছিল টি এস ডবল ডট প্লাস এস ডট এর স্কোয়ার কাফা এন, এটাকে আর একবার ডেরিভেটিভ করতে হবে ইউ এর সাপেক্ষে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে ডেরিভেটিভটা কেমন হবে, ডেরিভেটিভটা একটু বড় হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ইউ ভি হবে, ইউ কে রাখবো, একে আর একবার করবো, একে দুইবার করা আছে, আর একবার করলে হবে তিনবার, প্লাস এবার এস ডট কে রাখবো, এস ডবল ডট কে রাখবো, টি কে ডেরিভেটিভ করবো, তাহলে টি কে কার সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ এর সাপেক্ষে, প্লাস এইবার এইখান থেকেও কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হবে ইউ ভি ডাব্লিউ, যে আপনারা ফর্মুলা শিখেছেন সেই সূত্র অনুযায়ী। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটাকে আবার ইউ ভি ধরেন, এইটুকু ইউ, এটাকে ভি ধরেন, তাহলে এইটাকে রাখেন, এইটার ডেরিভেটিভ হবে ইউ এর সাপেক্ষে এই কাফা এন, প্লাস এইবার এই কাফা এন কে রাখেন, এইটাকে ডেরিভেটিভ করবেন ইউ এর সাপেক্ষে এস ডট এর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আর ট্রিপল ডট সমান টি এস ট্রিপল ডট এস ডবল ডট, এইবার এই যে টি ড্যাশ, তাই না, টি ড্যাশকে আমরা সবসময় মানে টি কে সবসময় এখানে চেইন রুলে ভাঙাবো, কোনটা দিয়ে, এস দিয়ে, এস না দিলে কিন্তু আমরা বের করতে পারবো না। ডিএস ডিউ, দেখেন তো ডিএস ডিএস কেটে যে এটাই থাকে কিনা। ওকে, টি কে সবসময় এস এ আমরা কনভার্ট করবো, কারণ টি ড্যাশ হইলে আমরা কাফা এন অ্যাপ্লাই করতে পারবো, মানে সেরেট ফ্রেনেটের সূত্র, এই জন্য টি ড্যাশকে আমরা সবসময় এস এর মানে টি কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভে কনভার্ট করে রাখবো। ওকে, তারপরে এস ডটের স্কয়ার, এবার এইটা আবার ইউভি, তাহলে ইউ কে রাখবো, ভি কে করবো, তাহলে ডিএন ডিইউ প্লাস, খেয়াল করেন ইউভি, ইউ কে রাখবো, ভি কে করবো প্লাস, এবার ভি কে রাখবো, এন কে রাখবো, কাফা কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, প্লাস এবার কাফা এন থাকবে, এইটাকে এস ডট এর ডেরিভেটিভ করলে এর পাওয়ার টু না, তাহলে এক্স টু দি পাওয়ার এন, ওই ফর্মুলা, ওর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার এক কমবে, দুই থেকে এক কমবে, যেহেতু এই এস শুধু ইউ নয় তাই আরেকবার ডেরিভেটিভ করতে হবে ডিএস ডিইউ। বলেন বুঝছি কিনা? ওকে, এটা এক্স টু দি পাওয়ার এন, আমরা এরকম করি না, ডি ডিএক্স, তাহলে কি করি, এর পাওয়ার সামনে আনি, এর পাওয়ার এক কমাই, এইটাই, যে এটার স্কোয়ার আছে তাহলে ওর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার এক কমবে, যেহেতু ও শুধু ইউ নয় তাই আরেকবার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। ক্লিয়ার? তাহলে দেখেন এইবার টি এস ট্রিপল ডেরিভেটিভ প্লাস এস ডবল ডেরিভেটিভ, এইখানে এইটা হচ্ছে টি ড্যাশ, তাই না, এস এর সাপেক্ষে হলেই ড্যাশ, আর এস কে ইউ এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ হবে এখানে। ওকে, প্লাস এস ডট তার স্কোয়ার, এখানে কাফা, এই যে এন কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ না, এখানেও আমরা সেই চেইন রুল তৈরি করব এস দিয়ে। ক্লিয়ার? এখানেও আমরা এস দিয়ে কনভার্ট করব, তাহলে ডিএন ডিএস আর ডিএস ডিইউ। বলেন বুঝছি কিনা? কারণ কি, এন ড্যাশের যে সেরিট ফ্রেনেটের সূত্র পাবো ওইটা অ্যাপ্লাই করার জন্যই আমরা এইটা করব, ঠিক আছে, প্লাস আর এখানে এন ড আর কে, কে কে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে কাফা কে, তাহলে ডট হবে। ওকে, আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, প্লাস কাফা এন, আর এখানে টু ছিল টু এন, এস ডট কে একবার করা হয়েছে, হ্যাঁ এখানে একটা এস ডট ছিল, আর এইখানে এস ডট কে একবার আছে, আর একবার করলে কত হবে, এস ডবল ডট। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা গুণ করব, আর ট্রিপল ডট সমান টি এস ট্রিপল ডট প্লাস এস ডবল ডট, এই টি ড্যাশ মানে হচ্ছে কাফা এন এস ডট। ওকে, প্লাস আর এইটা গুণ করব, গুণ করলে দেখেন আর এক লাইন বেশি করি আমি একটু, কাফা এইটা হবে এন ড্যাশ, তাই না, এন ড্যাশ এস এর সাপেক্ষে হলে ড্যাশ, আর ইউ কে এস এর সাপেক্ষে করলে একটা ডট হবে, মানে এস কে ইউ কে ইউ এর সাপেক্ষে করলে, আর এখানে এন কাফা ডট প্লাস টু কাফা এন এস ডট এস ডবল ডট। ওকে, তাহলে আর এক লাইন একটু ক্যালকুলেশন করে আসি, এটা সমান হচ্ছে টি এস ট্রিপল ডট প্লাস এইখান থেকে দেখেন এস ডবল ডট কাফা এন এস ডট প্লাস, এইটা যদি গুণ করি আমরা, তাই না, তাহলে দেখেন এন ড্যাশ মানে কত, এন ড্যাশ মানে এখন কত বসাবো এখানে, টাউ বি মাইনাস কাফা টি, তাহলে দেখেন
এই কাফা আছে, এই এস ডট আর এস ডট এটা গুণ করলে এস ডটের কিউব হবে, আর এন ড্যাশের সূত্র হবে টাউ বি মাইনাস কাফা টি, আমরা সেটাই লিখলাম। ওকে, আচ্ছা প্লাস এন এই কাফা ডট, আর এইটা গুণ ছিল এর সাথে এস ডট তার স্কোয়ার প্লাস 2 কাফা এন এস ডট এস ডবল ডট। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। এরকম দেখেন, টি কমন নিব, টি এন বি এই আকারে কমন নিব, ঠিক আছে, টি কমন নিব। তাহলে টি কমন নিলে দেখেন এখানে এস ট্রিপল ডট হয়, তাই না? টি আসার কই, এই যে এইখান থেকে মাইনাস আছে, এইটা এর সঙ্গে কিন্তু গুণ হবে, তাহলে মাইনাস আসবে, এই কাফা কাফা গুণ করলে আসবে কাফার স্কোয়ার, আর এস ডট তার কিউব থাকবে, আর টি কমন যাবে, তাই তো? তাহলে এইটার থেকে টি কমন নিলাম। ওকে, প্লাস টি, এবার এন কমন নিব। এন কমন নিলে এখানে থাকে কত, এস ডবল ডট কাফা আর হচ্ছে এস ড্যাশ, এস ড্যাশ। ওকে, এইটা আর এন আছে কোথায়, এই যে এইখানে একটা এন আছে, তাহলে প্লাস কাফা ডট এস ডটের স্কোয়ার প্লাস আবার এখানে এন আছে, তাহলে 2 কাফা এস ডট এস ডবল ডট। ওকে, তাহলে টি এন লিখলাম। এবার লিখবো বিটা, বি আছে শুধুমাত্র একটিতে, এই যে এইটাতেই, তাই না? তাহলে বি কমন নিলে হবে কাফা এস ডটের কিউব, এস ডটের কিউব, টাও আসবে একটা, তাহলে টাও কাফা, আর এখানে বি লিখলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এইটা আর এইটা একই রাশি না, তাহলে এখানে দুইটা আর একটা কত হবে, তিনটা লিখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখেন এই যে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট, এই তিনটা ডেরিভেটিভকে আমরা বক্স প্রোডাক্ট আকারে লিখব। ওকে আচ্ছা, তাহলে আপনারা একটা লাইন বেশি লিখবেন, এরপরে যে এইটা আর এটা যোগ করে এখানে জাস্ট 3 কাফা এস ডট এস ডবল ডট দিবেন। আমি একটু উপর থেকে মুছে দিই। ডিয়ার স্টুডেন্ট, আপনারা বক্স প্রোডাক্ট শিখছিলেন এরকম এ সমান a1i a2j a3k, এবার বি সমান মনে করেন b1 b2 b3, তেমনি সি সমান c1 c2 c3, এগুলো প্লাস আছে, হ্যাঁ আই জে কে এর সাথে আছে। তা আপনারা এর বক্স প্রোডাক্ট এ বি সি সমান কেমন শিখছিলেন মনে পড়ে? যে নির্ণায়ক মান a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এর নির্ণায়ক মান, তাই না? এখানেও আমরা ওই এই যে বক্স প্রোডাক্ট আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডটের মান এই একইভাবে নির্ণয় করব। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে অতএব আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট এর বক্স প্রোডাক্ট সমান, এটা সমান একটা নির্ণায়ক মান আসবে। ওকে, তার মানে এই বরাবর টি এন বি এরকম মান লিখবো, টি এন বি। তাহলে দেখেন আর ডটে এখানে টি এর সহগ শুধু ছিল কত, এস ডট, আর বাকি দুইটা কি ছিল, এন আর বি তো এখানে ছিল না, এক নম্বরে এন আর বি ছিল না, শুধু টি ছিল, তাহলে ওই দুইটা জিরো হবে, বুঝছেন কিনা? ওকে আচ্ছা, এবার আর ডবল ডটে দেখেন টি এর সহগ কত ছিল, এস ডবল ডট, এন এর সহগ কত ছিল, এস ডট তার স্কোয়ার আর হচ্ছে কাফা, আর বিটটা ছিল না এখানে, তাই না? আর হচ্ছে আর ট্রিপল ডটে আছে এস ট্রিপল ডট মাইনাস কাফার স্কোয়ার এস ডটের কিউব, তাই না? আর এইটা কত হবে, এন এর সহগ, তাহলে 3 হবে, এখানে লিখবেন 3 এস ডবল ডট কাফা এস ডট প্লাস এইটা এটা যোগ করলে 3 হবে, আর এটা ছিল প্লাস দিয়ে কাফা ডট এস ডট তার স্কোয়ার। ওকে, আর বিটটা ছিল এইটা টাও কাফা এস ডটের কিউব, ঠিক আছে কিনা? জাস্ট নির্ণায়ক মানটা আমরা এইভাবে লিখেছি, টিএনবি এরকম লিখবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি। তাহলে এইবার এটা নির্ণায়কের বিস্তার করলে আমরা কি পেয়ে যাব, আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডটের বক্স প্রোডাক্ট, তারপরে
এইটা এই যে এর মান তো পেয়েছিলাম আর ক্রস আর ডবল ডট, এটার মান আমরা পেয়েছিলাম, সেখানে বসিয়ে শুধু স্কয়ার করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমি এইটুকু সব মুছে দেব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমরা যদি এইটা নির্ণয়কে বিস্তার করি, আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট এটা সমান, তাহলে দেখেন এই এস ডট থাকবে, এই সারি এই কলাম বাদ যাবে, তাই না? এইটার জন্য বিস্তার করবো, তাই এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে এই কর্ণ গুণ মাইনাস দিয়ে এই কর্ণ, এইটা আর এইটা গুণ করব, তাহলে গুণ করলে এই কর্ণ গুণ করলে টাও আসবে, কাফার স্কোয়ার আসবে, এস ডটের স্কোয়ার আর এইটা কিউব আছে, তাহলে এটা কত হবে? এস ডট 5 হবে, তাই না? এই কর্ণ মাইনাস দিয়ে এই কর্ণ, এবার 0 প্লাস, আর বাকি দুইটা সব 0 না, এইটা ইন্টু 0 সব 0। আচ্ছা, তাহলে এখান থেকে আসে s5 আর এই একটা, তাহলে s⁴ কত হবে? 6 টাও কাফার স্কয়ার, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আমাদের টার্গেট কি? টাও এর মানটা বের করতে হবে, ওই যে টাও বের করতে চেয়েছি, তাই না? তাহলে টাও সমান আসবে কত? বক্স প্রোডাক্ট আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট, বক্স প্রোডাক্ট ডিভাইডেড বাই কত হবে? টাওকে ফ্রি করলে s⁴ কাফার স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, দেখেন 4 নম্বরে পেয়েছিলাম আর ডট আর ডবল ডটের মডুলাস সমান এস ডট কিউব কাফা। এইটা আমরা কত নম্বরে পেয়েছিলাম? সমীকরণ 4-এ, আপনারা একটু খেয়াল করে আসবেন। হ্যাঁ, 4-এ পেয়েছিলাম এইটা। দেখেন তো এইটা এখানে কেমন লেখা যায়? টাও সমান আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট বক্স প্রোডাক্ট, তাহলে এখানে এস ডট এর স্কয়ার কাফা তার হোল স্কয়ার, এখানে কিউব তার হোল স্কয়ার লেখা কি যায় কিনা? এটা গুণ করলে 3 দিয়ে 6 আর কাফার স্কয়ার লেখা যাবে। এখন দেখেন এইটুকু মানে কত? বক্স মানে নির্ণায়ক মান হচ্ছে মডুলাস আর ক্রস এটা, তাহলে আমরা লিখতে পারবো আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট ডিভাইডেড বাই এইটুকুর মান হচ্ছে এইটা 4 নম্বর থেকে। ওকে, তাহলে আর ডট আর ডবল ডট আর এখানে স্কয়ার ছিল, জাস্ট স্কয়ার। দেখেন এই যে টাও এর মানটাও প্রমাণ শেষ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা উপপাদ্য 7 শিখলাম। এই সূত্রগুলো আপনাদের লাগতে পারে, এই জন্যই এইটা আমাদের করতে হবে। ঠিক আছে, এর আরেকটি পার্ট আছে, ওটা আপনাদের দরকার নেই, এটুকু করলে এনাফ। ওকে, এবার আমরা আরেকটি উপপাদ্য করব। এটা ছিল ডট করেছি ইউ এর সাপেক্ষে, এখন যদি এটা এস এর ফাংশন হতো তাহলে কি হতো, সেই ফর্মুলাটা এবার আমরা শিখবো। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার উপপাদ্য 8 নিয়েছি। এখানে শুধুমাত্র বলা আছে যে আর ইকুয়াল টু আর অফ এস হইলে ডেরিভেটিভ গুলো কি হবে? ড্যাশ দিয়ে, জাস্ট এই ড্যাশ দিয়ে আছে। ঠিক আছে, ওই একইভাবে আগেরটির মতো টি এন বি এর মান বের করবো, কাফা টাও এর মান। তবে এখানে একটা মজার ব্যাপার হলো যে মাথায় রাখতে হবে যে যদি এক্স ইকুয়াল টু এক্স অফ এস দেওয়া থাকতো তাহলে এই আর ড্যাশের জায়গায় শুধুমাত্র এক্স ড্যাশ লিখতে হতো। ক্লিয়ার? আর সব একই। ওকে, তাহলে আসেন আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণের জন্য আমাদের একটা চিত্র লাগবে, আমরা চিত্রের সাথে সাথে প্রমাণটি করব। আমরা লিখব যে কোনো বক্ররেখার উপর পাশাপাশি দুটি বিন্দু পি ও কিউ লই। খেয়াল করেন, মনে করেন একটা বক্ররেখা, এর উপর পাশাপাশি দুটি বিন্দু নেব পি আর কিউ। ঠিক আছে, এখন দেখেন মূল বিন্দু ও এর সাপেক্ষে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি ও কিউ এর ব্যাসার্ধ ভেক্টর। এখন দেখেন একটা মূল বিন্দু নিলাম, ঠিক আছে, মনে করেন এইটা মূল বিন্দু ও, তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে এই পি আর এই কিউ এর ব্যাসার্ধ ভেক্টর, এইটাকে আমরা আর ধরলাম, আর এই ব্যাসার্ধ ভেক্টরকে আর প্লাস ডেল আর।
আর প্লাস ডেল আর ধরলাম, ঠিক আছে, ব্যাসার্ধ ভেক্টর আর ও আর প্লাস ডেল আর ধরি, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এখন এই চিত্রটাকে আমরা একটু কমপ্লিট করি। এইটাকে আমরা পি কিউ ধরতেছি, ঠিক আছে। এখন দেখেন ভেক্টরের যে ত্রিভুজ সূত্র আমরা জানি ও পি প্লাস, দুইটা বাহু যদি একই ক্রমে সূচিত তাহলে ও পি প্লাস পি কিউ সমান কত হবে? ও পি প্লাস পি কিউ সমান কত হবে? ও কিউ, তাই না? ও কিউ। এখন দেখেন এদের মান কত কত হবে। এখন দেখেন তাহলে ও পি এর মান আমরা পেয়েছি, আর পি কিউ এর মান আমরা জানি না। ও কিউ সমান কোন ভেক্টর পেয়েছি? আর প্লাস ডেল আর। তাহলে এখান থেকে পি কিউ সমান কত হবে? এই আর আর কেটে যায়, যে শুধু থাকে ডেল আর। তাহলে আমরা এই পি কিউ সমান কত লিখতে পারি? ডেল আর ভেক্টরটা লিখতে পারি, ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্ট, এবার লিখব যে এখন রেখাটির উপর একটি নির্দিষ্ট বিন্দু এ হতে পি ও কিউ এর চাপ দৈর্ঘ্য। দেখেন এই যে রেখাটির উপর বক্ররেখা পি কিউ যে চাপ আছে সেটা আমরা একটা নির্দিষ্ট বিন্দু মনে করেন এ থেকে ধরতেছি। নির্দিষ্ট বিন্দু কত থেকে? এ থেকে এ পি আর এ কিউ, এই যে যে দূরত্বটা, এইটাকে আমরা এই দৈর্ঘ্যটাকে ধরতেছি। একটাকে ধরতেছি এস এবং এইটুকুকে এস ধরতেছি, আর এইটুকুকে ক্ষুদ্র দৈর্ঘ্য, যেহেতু এটা ওটির নিকটে বলেছি না পি ও কিউ, এটা মূল বিন্দু পাশাপাশি, দুটি বিন্দু পি কিউ পাশাপাশি, তাহলে ওইটার দূরত্ব হবে এস প্লাস ডেল্টা এস ধরেছি। বুঝতে পারছেন? এর চাপ দৈর্ঘ্য এস ও এত বিবেচনা করি। আশা করি বুঝতে পারছেন। তার মানে এইটুকু হচ্ছে আমার এস আর এইটুকু হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য ডেল্টা এস। তাহলে এই টোটালটা কত হবে? এস প্লাস ডেল্টা এস এ কিউ এর। তাই লেখা হয়েছে যে এ হতে এ পি আর কিউ এর, তাহলে এ পি হচ্ছে এস আর এ কিউ হচ্ছে এস প্লাস ডেল এস বিবেচনা করি। ক্লিয়ার? এখন দেখেন অতএব চাপ পি কিউ সমান, এই যে পি কিউটা হবে কি? এইখান থেকে এইটুকু হবে, টোটালটার থেকে এপি বাদ দিলে, তাহলে লিখতে পারবো চাপ এ কিউ মাইনাস চাপ পি কিউ, সরি পি কিউ না, এপি, মানে এই পি কিউটা হবে টোটালটার থেকে এইটুকু বাদ দিলে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে এ কিউ সমান, এ কিউ এর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? এইটা এস প্লাস ডেল এস, আর এপির মান হচ্ছে কত পেয়েছি? এই যে এস, তাহলে এটা মাইনাস এস, তাহলে এখান থেকে পাচ্ছি ডেল্টা এস। তাহলে চাপ পি কিউ সমান হচ্ছে ডেল্টা এস। ক্লিয়ার? এখন দেখেন অতএব যে পি কিউ সমান, এই যে পি কিউ সমান, পি কিউ তো একটা ভেক্টর ছিল, তাই না? তাহলে এর মানই হবে যে এর দৈর্ঘ্য, ঠিক আছে? কোন ভেক্টরের মানই হচ্ছে ওর দৈর্ঘ্যটা এখানে। ক্লিয়ার? তাহলে পি কিউ সমান হচ্ছে কি হবে? পি কিউ এর মডুলাস সমান কত লিখতে পারবো? পি কিউ সমান কত আছে? ডেল্টা আর। পি কিউ সমান ডেল্টা আর আছে। ক্লিয়ার? যে না, এই বৃত্তচাপের পরিধির যে কোনো দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে যে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে পি কিউ সমান আছে ডেল্টা আর মডুলাস। এবার দেখেন যখন কিউ টেন্ডস টু পি, মানে এই কিউটা পি এর অতি নিকটে, এটা তো আমরা প্রমাণের জন্য বড় করে দেখিয়েছি, কিন্তু আসলে অতি নিকটে হলে এই ডেল এস এর মান কত হয়ে যাবে? এই বিন্দুটা যত পি এর কাছে আসবে সে এই ডেল্টা আর এর মান তত ছোট হবে, তার মানে জিরোর কাছাকাছি হবে, ঠিক কিনা? তার মানে কি কোন দূরত্বটা কমতেছে? দেখেন এই যে ডেল এস যে দূরত্বটা, এই দূরত্ব ছিল পি কিউ, তাই কিউ যত পি এর নিকটে আসবে এই ডেল্টা এস এর মান জিরোর কাছাকাছি যাবে। তাহলে কিউ যদি পি এর কাছে আসে তখন ডেল্টা এস টেন্ডস টু কত হবে? জিরো হবে। ক্লিয়ার? এবার দেখেন ফলে চাপ পি কিউ সমান জ্যা পি কিউ হয়ে যাবে, তখন চাপ আর জ্যা দুটোই তখন সমান হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটাকে যদি আমরা একটু লিমিটের মাধ্যমে লিখি, লিমিট ডেল্টা এস টেন্ডস টু জিরো মডুলাস ডেল্টা আর, এইটা সমান কত হবে তাহলে?
ডেল্টা এস হবে, ঠিক আছে, ডেল্টা এস টেন্স টু নিলে এটা ডেল্টা এস হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে ডান পাশের রাশিটা, এটা কিন্তু কি আছে, একটা স্কেলার রাশি, বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখন যদি আমরা এই স্কেলার রাশিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা এস, ঠিক আছে, এই পাশে সমান, আর এই পাশে কত হবে, 1 হবে। তাহলে বুঝতে পারছি কিনা? এখন দেখেন এই যে লিমিটটা, এইটাকে আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, ডি আর ডিএস এর মডুলাস সমান 1। কারণ কি, এটা আপনারা ছোটবেলায় শিখেছেন যে y ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয় তাহলে dy dx, এটা কেমন লিখেছিলেন, লিমিট লিমিট এরকম লিখছেন, ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে এইটা হইলে এটাকে ডি দিয়ে লেখা যায়। তাহলে ওখানে কত আছে, শুধু ডেল্টা আর ডেল্টা এস আছে, আর এখানে এই যে এটা আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, মডুলাস ডি দিয়ে লেখা যাবে, ডি আর ডিএস। ক্লিয়ার? এটা কিন্তু সংজ্ঞা ছিল ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে, ঠিক আছে, অন্তরীকরণ যোগ্যতার প্রথম লাইনে এটা ছিল। ওকে, তাহলে আমরা এইটাকে এই ডি আর মডুলাস ডিএস সমান 1 লিখতে পারি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমি এই যে ডি আর এইটার মান কত পেয়েছি, 1। তাহলে এই ভেক্টরটা কি, একক ভেক্টর। ওকে, তাহলে আমরা একটু মুছে দেব, দিয়ে লিখবো উপর থেকে, আমি একটু মুছে দেই। তাহলে এখানে লিখবো কি, এরপরে লিখবেন, হ্যাঁ, যে ইহা হতে সিদ্ধান্ত নেওয়া যায় যে, এই আর কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কি হয়, আর এর ড্যাশ। তাহলে এটাকে আমরা একটু এইভাবে লিখি যে ডি আর ডিএস বা আর ড্যাশ একটি একক ভেক্টর। এটা একটা একক ভেক্টর, কারণ কি এর মান কত পেয়েছি, 1 পেয়েছি, এটি একটি একক ভেক্টর, তাই না, যা পি বিন্দুতে স্পর্শক বরাবর অবস্থিত। মানে এই পি বিন্দুতে যে স্পর্শক হবে সেই স্পর্শক বরাবর এইটা অবস্থিত। এখন স্পর্শক বরাবর কেন হবে, কারণ ঢাল বা নথি একবার ডেরিভেটিভ না, এই যে ডিওয়াই ডিএক্স যেটাকে আমরা ঢাল বা নথি ধরতাম, তাহলে এখানে একবার ডেরিভেটিভ আছে কাকে, আর কে, এই হচ্ছে আর এর ফাংশন, এইটা হচ্ছে আর এর ফাংশন। তাহলে এইখান থেকে আর কে ডেরিভেটিভ করলে সেটা কি হবে, সেটা হবে অবশ্যই ঢাল বা নথি। বুঝতে পারছেন, সেটা মূলত কোন বরাবর, ঢাল বা নথি হবে স্পর্শক। ক্লিয়ার? আচ্ছা, তাই স্পর্শক বরাবর লিখেছি। তাহলে লিখবো, সুতরাং পি বিন্দুতে স্পর্শক ভেক্টর টি হলে, তাহলে টি আর এইটা সমান হবে, তাই না, তাহলে টি সমান হচ্ছে ডি আর ডিএস সমান হচ্ছে কত, আর ড্যাশ। বুঝতে পারছেন কিনা, যে স্পর্শক মূলত সেই টিটাই হচ্ছে, তাই না, তাহলে এটা লিখতে পারি আমরা। এখন প্রশ্ন হলো যে এইটা যদি একক ভেক্টর না হয় তাহলে কি হবে, কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হবে, সে একক ভেক্টর হবে। তাহলে এইটা হবে কোন ক্ষেত্রে, যখন এই আর ড্যাশ যখন একক ভেক্টর নয়, তখন টি সমান এইটা হবে। তাহলে এইটা আমরা প্রমাণ করলাম যে টি সমান হচ্ছে আর ড্যাশ। একটি প্রমাণ শেষ। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পরবর্তীতে প্রমাণ আরো শিখব। তাহলে আমরা কি পেলাম দেখেন, আর ড্যাশ সমান হচ্ছে টি। এবার আমাদের এখানে আর এর ডবল ড্যাশ আছে না, তাহলে আর একবার ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ আর একবার ডেরিভেটিভ। এবার ডেরিভেটিভ কিসের সাপেক্ষে, এস এর সাপেক্ষে, তাহলে ডিটি ডিএস, ঠিক কিনা। তাহলে দেখেন আর ডবল ড্যাশ সমান এটা হবে কত, টি ড্যাশ। এই টি ড্যাশ সমান সেরেট ফ্রেনেটেড আমরা জানি কাফাইন, তাই না। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাকে আমরা 2 দেব আর এটিকে আমরা 1 দেব। এটাকে 2 নম্বর সমীকরণ দেব আর এটাকে 1 নম্বর দিব। এবার দেখেন এই যে এইটা বের করতে গেলে এর মডুলাস আছে না আর ডবল ডটের, তাহলে আমরা কি করব, আর ডবল ড্যাশের মডুলাস, তাহলে এই পাশে হবে কাফা আর এই পাশে হবে এন এর মডুলাস।
তার মানে কত হবে আর ডবল ডট এর মডুলাস সমান হবে, শুধু এখানে কাফা হবে, কাফা কাফাই, আর এন মানে হচ্ছে 1, একক ভেক্টরের মান 1। এবার দেখেন তাহলে 2 ইমপ্লাইজ 2 নাম্বার থেকে যদি আমরা এই এন কে ফ্রি করি তাহলে এন সমান কত হবে আর ডট, এই যে আর ডবল ডট ডিভাইডেড বাই হবে কত কাফা, তাহলে আর ডবল ডট ডিভাইডেড বাই কাফা মানে কত মডুলাস আর ডবল ডট। তাহলে এন এর ফর্মুলা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে দেখেন এই 1 নাম্বার প্রমাণ করেছি আর এন এরটাও প্রমাণ শেষ। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট বি এরটা বের করব। এখন বি সমান আমরা কি শিখেছিলাম, এটা বি টি এন, বি সমান কত হবে টি ক্রস এন, ঘড়ির কাঁটার বিপরীতমুখী টি ক্রস এন, তাহলে আমরা লিখব টি ক্রস এন। জাস্ট টি সমান কত পেয়েছি আমরা আর ডট ক্রস এন এর মান কত পেয়েছি এইটা, তাহলে আর ডট ডবল ডট ডিভাইডেড বাই আর ডবল ডটের মান। আচ্ছা তাহলে এইটাই দেখেন এই যে বিটটা প্রমাণ শেষ, তাহলে কি হবে আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই এটার মডুলাস। তাহলে বি এরটা আমরা পেয়েছি, বুঝতে পারছেন কিনা? তাহলে বি ও শেষ। এবার হচ্ছে কাফার মান বের করতে হবে আমাদের, তাই না? কাফার মানও অলরেডি বেরিয়ে গেছে, এই যে কাফার মানও এটা বেরিয়ে গেছে, এই যে এখানে কাফা সমান মডুলাস মানে আর ডবল ডটের মান। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন টাও বের করতে গেলে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ড্যাশ, সরি ডট না, আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ বের করতে হবে। তাহলে আমরা দেখেন আর ড্যাশ বের করেছি, একটা ড্যাশ, ডবল ড্যাশ বের করেছি, এখন কত লাগবে আমাদের ট্রিপল ড্যাশ লাগবে। তাহলে আমি এগুলো মুছে দিয়ে আর ট্রিপল ড্যাশটা লিখবো। তাহলে দেখেন আর ড্যাশ সমান হচ্ছে টি, এটা 1 নাম্বার, আর ডবল ড্যাশ সমান হচ্ছে, আর ডবল ড্যাশ সমান কত পেয়েছি আমরা, কই আর ডবল ড্যাশ সমান হচ্ছে কাফা এন, এটা 2, এটা 2 নাম্বার। এইবার লিখবো অতএব আর ট্রিপল ড্যাশ সমান, তাহলে এইটাকে আবার কার সাপেক্ষে ডেরিভেটিভ, এস এর সাপেক্ষে, কাফা এন কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ করলে ইউ ভি হবে, ইউ কে রাখবো, ভি কে করব, প্লাস ভি কে রাখবো, ইউ কে করব, ঠিক কিনা? ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এটা আর ট্রিপল ড্যাশ সমান কাফা আছে, এই এন কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে এন ড্যাশ প্লাস এন থাকবে, আর কাফা কে এস এর সাপেক্ষে করলে ড্যাশ। আচ্ছা তাহলে আর ট্রিপল ড্যাশ সমান কাফা এন ড্যাশের সূত্র কি আমরা জানি, টাউ বি মাইনাস কাফা টি, তাই না? টাউ বি মাইনাস কাফা টি প্লাস, আর এখানে হবে কাফা ড্যাশ এন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটাকেও আমরা একটু সাজিয়ে লিখি টি এন বি দিয়ে, তাহলে মাইনাস কাফার স্কোয়ার হবে আর হবে টি, তারপরে টি এন, এন হচ্ছে কত আছে কাফা ড্যাশ এন, আর আছে প্লাস এখানে কাফা টাউ বি, টি এন বি। তাহলে দেখেন আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট এর মান পেয়েছি, এখন আমরা সেই বক্স প্রোডাক্ট বের করবো ওইটা। তাহলে অতএব বক্স প্রোডাক্ট আর ড্যাশ, সুন্দর করে লিখে অতএব আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ বক্স প্রোডাক্ট সমান নির্ণায়ক মান আসবে টি এন বি দিয়ে, তাই না? আর ড্যাশ মানে শুধু টি আছে, তাই না? ওর সহগ কত আছে 1, টি এর সহগ, আর বাকি দুইটা 0। ওকে টি এন বি মানে টি এন বি, তাই এখানে টির সহগ আছে 1 আর বাকি দুইটা নাই 0, আর ডবল ডটের শুধু এন এর সহগ আছে কাফা আর বাকি দুইটা নাই, আর ট্রিপল ডটে দেখেন টি এর সহগ আছে মাইনাস কাফার স্কোয়ার, এন আছে কাফা ড্যাশ আর বি এর আছে কাফা টাউ, তাহলে টি এন বি লেখা লাগবে না, ঠিক আছে? জাস্ট এইটুকু ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা কি হবে, শুধু এই প্রধান কর্ণ থাকবে, তাই না? এইটা 1 ইন্টু কত হবে, এইটার জন্য এই সারি এই কলাম বাদ যাবে, এই কর্ণ, তাহলে কাফা কাফা গুণ করলে কাফা স্কোয়ার টাউ মাইনাস 0, আর দুটোই 0, বাকি দুইটা 0, তাহলে কত হচ্ছে কাফার স্কোয়ার টাউ, তাই না? আচ্ছা তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, বক্স প্রোডাক্ট আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ সমান হচ্ছে কাফার স্কোয়ার টাউ, তাহলে টাউ সমান কত হবে
আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ ডিভাইডেড বাই কাফার স্কোয়ার। এখন কাফা সমান আমরা কত পেয়েছিলাম, এই যে আর ডবল ড্যাটের এইটা, তাহলে এর স্কোয়ার লিখলেই হয়ে যাচ্ছে প্রমাণ। তাহলে দেখেন আর ড্যাশ আর ডবল ড্যাশ আর ট্রিপল ড্যাশ ডিভাইডেড বাই এটা হচ্ছে আর ডবল ড্যাশ তার স্কোয়ার, এটি হলো টাও সমান। ওকে, তাহলে এটা প্রমাণ শেষ। বুঝছি কিনা স্টুডেন্ট? দেখেন তাহলে এই হচ্ছে এই 7 আর 8 উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো অবশ্যই আপনারা মেমোরাইজ করবেন, প্রমাণ করেন আর না করেন। প্রমাণ খুব কম আসছে, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে যেতে পারবো। অঙ্ক করব, সাথে কিছু থিওরাম করব, এইভাবে করব। আমি যেভাবে সাজাচ্ছি সেইভাবে করবেন, দেখবেন ডিফারেনশিয়াল জিওমেট্রি খুবই সহজ একটা সাবজেক্ট। আজকের ক্লাস এই পর্যন্ত।